নগদ খুন করে আসছে। এই কথা বুঝো না কি বলতেছি? নগদ খুন করে আসছে। এই খুনি সেখানে খুন করতে গেছে অস্ত্র নিয়ে। কোথায় গেছিল? টঙ্গীর মাঠে গেছিল। এই খুনি দেশে আসতে পারে? কি বলো তোরা? এলাকার লোকেরা বলতেছি, আমার কাছে যখন সে আসে এমাশা করার জন্য আমাকে ধোকা দিছিল। ধোকা দিয়ে কি বলছে আমাকে, আমি কেরাত পড়ছি, কারি হয়েছি এই কুমিল্লা সাঁতুরি নাকি মোমেন বাড়িতে। তো ভালো কথা, তুমি স্কুল কলেজে পড়ছ, তুমি আবার কারি হইলা, তো তো সুন্দর কথা। তো বলো কি বলতে আসছো? বসে গেছে আমার কাছে, আমাদের বসি সাহেবের কাছে গেছে, কোনো অনুমতি দেয় নাই। আমারে বলছে মসজিদের মধ্যে বয়স্কদের তালিম দিবে। তো ভালো কাজ, বয়স্কদের তালিম দেওয়া খুব সুন্দর। আমি বলছি কিন্তু এই ধোকা দিয়া সে কত বছর, 20 বছরের কম না বোধ হয়, এগুলি চলতেছে, এখানে আরো হয়ে গেছে। সে প্রতি বছর 3 বার ছাত্র বদলায়, 3 বার সে বদলায়। রমজান আসলে কৈতনে ছাত্রদের নিয়ে আসে, কালেকশন করে। মাহফিলের সময় 6 মাস কালেকশন করে, কোরবানির সময় কালেকশন করে। এই গ্রামে এলাকার লোকেরা টাকা পয়সা দেয়। তো মানুষ মনে করছে কি আমাদের কাছে অনেক আকরও নাই, সৈতুল মাদ্রাসা, মধুর মাদ্রাসা, এটাও তো একটা মাদ্রাসা, এরকমই মনে করে। আর এর কিছু আত্মীয় স্বজন আছে ধনী, ঢাকা ব্যাংকের মালিক শাহিন, আরও তাদের আত্মীয় কিছু ধনী আছে, ওরা টাকা পয়সা দেয়। এখনও ধোকার পরে ধোকা, ও খুনি, ও ডাকাই, এরপরে এখন নগদ খুন করে আসছে। এই কথা বুঝো না কি বলতেছি? নগদ খুন করে আসছে। এই খুনি সেখানে খুন করতে গেছে অস্ত্র নিয়ে। কোথায় গেছিল? টঙ্গীর মাঠে গেছিল। এই খুনি দেশে আসতে পারে? কি বলো তোরা? আমার কথা হইল দেশবাসী, আপনারা শুনেন, ও নতুন খুনি, ও পলাইয়া বাংলাদেশে থাকার সুযোগ নাই। আর সেই সূত্রে মাহফিল দিবে, ওর বাপের গায়ে জ্বর। ও পাইছে কি দেশে? আমরা কি বাড়াইটা? আমাদের বাপদাদার পিঠি নাই? ওর কালা চামড়া সাদা করে বানানো হবে। এই বলো বিরাটি বলো, আজকে মাহফিল শেষের আগে ওর প্যান্ডেল বাইকে চুরা ফিরে ফেলাই দিবি। এই সরকারকে, এই সরকার খুনি হাসিনা পাইলা গেছে, ওসিম নাসিম ইউনূসের খুনি হাসিনা লালন করে গেছে। এখন এই সরকারও ওদের কথাই মতো চলতেছে দেখা যায়। এই সরকার তো সরকার না, সে সীমিত সময় সরকার। দেশের ওলামায়ে কেরামের বাপমূর্তি সে দেখবে না? না দেখবে না তারা? ওলামায়ে কেরাম কি কারো জিম্মি, কারো ঘর জামাই? ওলামায়ে কেরাম তার শানে আছে। খুনিরা থাকতে পারবে না দেশের মধ্যে। এই খুনিরা ওলামায়ে কেরামকে, বিএনপি বা আরো কত লোককে, লক্ষ লক্ষ লোক জেলে রাখছে, ওলামায়ে কেরামকে জেলে দিচ্ছে। এখন খুনি হাসিনা পলায় ভাগছে। এই মা বইনা তো পলায় ভাগবো, মা বইনা দেশে কেমনে মাহফিলে কেমনে ভাগ? ও কিসের বলে? ঢাকা মেঘের মালিক ওর আত্মীয় দেখা, মোহন মিয়ার আর আত্মীয় দেখা ওর ছুটাই দেওয়া হবে ইচ্ছে মতো। ফাইজলামি করতেছে দেশের মেয়েদে। দেশবাসীকে বলতেছি, ওরা চান্দা দেওয়া হারাম, ওরা চান্দা দেওয়া কি হারাম। তোমরা গরু চামড়া দিয়ে দিবা, রমজানের মেয়ে যাইছে, এই ফেতরাতে পয়সা দিয়ে দিবা, শত্রুর দেই, বন্ধুর দেই, এই খুনিরও দিবা তোমরা, খুনি পালবা তোমরা, তাছাড়া খুনির লোকে তোমরা। এত বড় বিষাক্ত খুনি আমি যাইতে দেখি নাই, গাড়ির মধ্যে বাম দিকে ছিলাম, আসতে দেখে আসলাম ও প্যান্ডেল করতেছে। এত বড় খুনি, এই বদলু, ও দৈন্যারা কই? সকলকে বলতেছি, রাত্রে ভিতরে ওর প্যান্ডেল না থাকে, খুনিদের দেশে না আসে। খুনি যদি দেশে আসে তখন বিচারিব। এখন একটা সুন্দর মাহফিল, খুনির কত বড় দুঃসাহস, ওর কয়টা সিরা বাড়িকে ফেলে দিতে হবে। কয়টা সিরা, বদমাস কোথাকার, বাপদাদার নাম বেচিয়া ডাকাতি করে খুন করিয়া, নগদ খুন করে আসছে টঙ্গী থেকে। আবার এখনো মাহফিল দেবে এখানে, আর মাহফিল নাই।